জুলাই যদি সংগঠিত না হতো তাহলে এই সংসদ, এই নির্বাচন কি রূপ নিত, রূপ ধারণ করত? একটা সিম্পল হিসাব রাজনীতিবিদরা বুঝে নেয় কেন। ধরুন কোনো জুলাই বাংলাদেশে ঘটলো না, শেখ হাসিনা 5 আগস্ট কি পালিয়ে যেত? আর শেখ হাসিনা যদি পেসিস অবৈধ শেখ হাসিনা যদি 5 আগস্ট যদি পালিয়ে যদি না যেত, তাহলে এখনও তো শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে এখানে থাকতো অবৈধভাবে। তাহলে জুলাই যদি সংগঠিত না হতো, এই নির্বাচনটাও কীভাবে হতো এবং পেসিসও কীভাবে বিদায় নিত? আমার মাথায় আসে না, রাজনীতির মাথায় এটা ঢুকে না কেন রাজনীতিবিদদের মাথায়। একদম সহজ হিসাব, জুলাই সংগঠিত হওয়ার কারণে আজকে আপনারা সংসদ পেয়েছেন, নির্বাচন পেয়েছে এবং গণভোটে যারা জুলাইকে সমর্থন দিয়ে হাযুক্ত করেছেন, এটাকে অবশ্যই প্রত্যেকটা রাজনৈতিক দলের সম্মান দেওয়া উচিত। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি তো বলতে গেলে বিপ্লবী বিশ্বাসী না, কিন্তু গণতন্ত্রে বিশ্বাসী। তো গণতন্ত্র কি ছিল কি না, পেসিস অবৈধ শেখ হাসিনা আমলে গণতন্ত্র ছিল কি না, এই গণতন্ত্রটা ফিরানোর জন্য কারা জীবন দিয়েছে? জুলাই যোদ্ধারা। আর এই জুলাই যদি সংগঠিত না হতো তাহলে কি নির্বাচন হতো না সংসদ আসতো? তাহলে এই জুলাইকে অবমাননা করা মানে, এই জুলাইকে তামাশা করে লজ্জিত করা মানে পুরো বাংলাদেশটাকে লজ্জিত করা। এই জুলাই যোদ্ধাদেরকে লজ্জিত করা নয়, এটা পুরো বাংলাদেশটাকে লজ্জিত করা। আল্লাহ হাফেজ। ভালো লাগলে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার মতামত জানাবেন।